ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له. وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من يقول ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই জবান খুলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবাসে আল্লাহ তাআলার ঘরে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে রব্বুল আলামিনের শুকরিয়া টুকু আদায় করি বলে আলহামদুলিল্লাহ। এই জুম্মা রমজান মাসের শেষ জুম্মা হতে পারে, কে বলছে? আবার কারো জীবনের শেষ জুম্মা হইতে পারে। কার জীবনে? শেষ রমজানের শেষ জুম্মা হতে পারে, আর আগামীতে আর জুম্মা পাওয়া অনেকের ভাগ্যে নাই। এই রমজান পাওয়ার আগে, রমজান যাওয়ার আগে আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন, সকলে বলে আমিন। কোরআনুল কারীমের একটা আয়াত এবং একটা সূরা নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই রাত্রির, এই রাত যে কত দাম, কত মূল্যবান, কত সম্মানী, এই রাতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করে দিয়েছেন। এই রাতটার নাম হলো কদরের রাত। রাতের নাম কি? কদর। কত দামি। আমরা এখন জানব যে রাত্র কেন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। এই রাত্র নাযিল করার পর এই সূরা কেন নাযিল করলেন, সূরা কেন নাযিল করাইয়া মানুষদেরকে জানায়া দিলেন, এটা আমাদের জানার বিষয় আছে না নাই? এক নাম্বার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, বনি ইসরাইলের একজন লোক 1000 মাস আল্লাহ রাব্বুল আলামিনের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। 1000 মাস পর্যন্ত যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার পর ওই যুদ্ধ যখন সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহর নবী বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম শোনো, একজন ব্যক্তি বনি ইসরাইলের এমন ব্যক্তি ছিল যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে 1000 মাস পর্যন্ত জিহাদ করেছে, যুদ্ধ করেছে। সাহাবায়ে কেরাম বলে 1000 মাস যুদ্ধ করা কি সম্ভব? তারা আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবীকে আমার আল্লাহ ওই আয়াত নাযিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 1000 মাস তারা যুদ্ধ করেছে, আর একটা এমন একটা রাত আপনার উম্মতকে দিয়ে দিলাম যা 1000 মাস যুদ্ধ করার চেয়ে এক রাত্রি ইবাদত করলে তার চেয়ে উত্তম। তার চেয়ে কি? তার থেকে উত্তম। যদি 1000 মাস যুদ্ধ করার চেয়ে এক রাত্রি ইবাদত করা উত্তম। 2 নম্বর প্রেক্ষাপট, এই সূরা নাযিল হওয়ার, এক ব্যক্তি 1000 মাস বনি ইসরাইলের মধ্যে ছিল, 1000 মাস সারা রাত্রি ইবাদত করত। সুবহানাল্লাহ। কয় মাস? 1000 মাস সারা রাত্রি কি করত? ইবাদতের মধ্যে কাটিয়ে দিত। জাগ্রত থেকে ইবাদত করত আর কাটিয়ে দিত। সকাল থেকে লাগাইয়া সন্ধ্যা পর্যন্ত জিহাদের ময়দানে কাটিয়ে দিত 1000 মাস পর্যন্ত। সাহাবীরা নবী যখন এটা বর্ণনা করতে লাগলেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহর নবী যখন বর্ণনা করতে লাগলো, সাহাবীরা হতভম্ব হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? রাত্রে জাগ্রত থেকে ইবাদত করলো, দিনের বেলা সকাল থেকে লাগায় সন্ধ্যা পর্যন্ত আবার যুদ্ধের ময়দানে, এটা কিভাবে সম্ভব হয়?
আল্লাহর নবীকে ওই প্রেক্ষাপটে সূরাতুল কদর নাযিল করে বললেন, নবী তাদেরকে বলেন চিন্তা করে না যেন, তারা টেনশন করে না যেন, তাদেরকে এমন একটা রাত্রি দিব যা একটা রাত্রি জাগ্রত থেকে ইবাদত করলে তাদের 1000 মাসের চেয়ে এক রাত উত্তম হয়ে যাবে। কয়টা? এক রাত। এই রাতটা কি? লাইলাতুল কদর। এই রাতটা কি? লাইলাতুল কদর। 3 নম্বর প্রেক্ষাপটে সূরা নাযিল হওয়ার 4 জন নবী ছিলেন, একাধারে 80 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছেন। কয় বছর? 80 বছর একাধারে আল্লাহর ইবাদত করেছেন 4 জন নবী। যখন আমার নবী সাহাবায়ে কেরামদের কাছে বর্ণনা করতে লাগলেন, সাহাবীরা বললেন এটা কি সম্ভব 80 বছর পর্যন্ত আল্লাহর ইবাদতে মগ্ন থাকা একাধারে? তখন সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, তারা তো 80 বছর একাধারে ইবাদত করছে, আর তোমরা যদি এক রাত্রি, ওই আয়াত নাযিল হয়ে বললেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, ওই এক রাত্রি তোমরা যদি ইবাদত করো তোমরা 83 বছর 4 মাসের নেকি অর্জন করতে পারবা। কয় বছর? 80 বছর বেশি না 83 বছর বেশি? 83 বছর। শুধু এক রাত্র যদি জাগ্রত থেকে ইবাদত করতে পারো, ইবাদত বন্দেগী করে কাটাইতে পারো, ওই এক রাত্র যদি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাদের 80 বছর নয় 83 বছর 4 মাসের সওয়াব তুমি এক রাত্রিতে অর্জন করে নিবা। তাহলে যে আমরা রমজানুল মাস, রমজানুল কারীম মাস হলো সবচেয়ে দামি মাস, আবার ওই রমজান মাসের মধ্যে শেষ দশক হলো সবচেয়ে দামি, সবচেয়ে শেষ দশক হলো 21, 23, 25, 27, 29। কয়টা রাত হয়েছে? কয়টা? 5টি রাত হয়েছে। ওই রাত্র গোলাতে আল্লাহ নয় বললেন তোমরা কদরের রাত্রি তালাশ করো। কয় রাত? 5 রাত তালাশ করো। আমরা 5 রাত কি কি আমল করব? 5টি রাত যেন আমাদের কাছ থেকে কখনো ছুটে না যায়। আর একটা বর্ণনা আছে 24 রাতে তোমরা ইবাদত করো। আজকের রাত কিসের রাত? আজকের রাত্র। এই বর্ণনাটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার নবী শেষ দশকে প্রত্যেকটা রাত ইবাদত করতেন। শুধু ইবাদত করতেন কিভাবে? কোমরে বাম দিয়া, মানে শক্ত হইয়া, মজবুত হইয়া কোমরে দেখেন মাসে যখন খেতে কামারে কাজ করে দেখেন গামছা একটা কোমরে শক্ত করে বাঁধে যাতে লঙ্গিটা না খুলে, ঠিক না? আমার নবী বললেন এমন ভাবে, বর্ণনাকারী বলেন আল্লাহর নবী এমন ভাবে বাঁধলেন, কোমর বাঁধার কারণ হলো শক্ত ভাবে, সুন্দর ভাবে, মজবুত ভাবে সারা রাত্রি আমি ইবাদতে কাটিয়ে দিতাম। এটা দিয়ে বোঝাইলেন কোন দশকে? বলে শেষ দশকে। ওই শেষ দশকে আল্লাহর নবী একদিন আমল ছাড়ে নাই, প্রত্যেকটা রাত্রে আমল করতো। আল্লাহর নবী বললেন কেউ যদি প্রত্যেক রাত্রে না পারো, বেজর রাত তোমরা কখনো মিস করবা না। কি রাত? বেজর রাত মিস করবা না। বলে বেজর রাত মিস না করলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই রাতে কেন মর্যাদা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় এই রাতে আমি কোরআনুল কারীম নাযিল করেছি। কি নাযিল করেছেন? তারপরে 2 নম্বর আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? আল্লাহ নিজেই প্রশ্ন করতেছেন বান্দাদের কাছে, বান্দারা লাইলাতুল কদর কি তোমরা জানো? তারপরে আয়াতের মধ্যে আল্লাহ প্রশ্ন করার পর উত্তর দিয়া দিলেন ওয়ামা
লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। তোমরা শোনা বান্দারা, ওই রাত্রি এমন একটি রাত্রি, যে রাত্রি তোমরা পাইবা, রাতের বেলা ইবাদত করবা, জাগ্রত থেকে ইবাদতের মধ্যে কাটাইয়া দিবা, তাহলে তোমাদের জন্য 1000 মাসের চেয়ে উত্তম ওই সূরার মধ্যে বলে দিয়েছে। কয় হাজার? 1000 মাসের চেয়ে উত্তম, 83 বছর 4 মাসের চেয়ে ওই রাত্রিটা উত্তম, আল্লাহ কুরআনুল কারীমে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে জানাই দিলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ওই রাত্রি মালাইকাতে ফেরেশতা তার দল বাহিনী নিয়ে জমিনের মধ্যে নামেন। নামার পরে রূহগুলা, তার আমল নামাগুলা, তার ভাগ্যগুলা নির্ধারিত করার জন্য প্রত্যেকটা জায়গায় জায়গায় যা বলে 50,000 বছর আগে ভাগ্য নির্ধারিত করলেন। বলে এই রাত্র ভাগ্য নির্ধারণ করার কারণ কি? বলে হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা যতক্ষণ না পর্যন্ত আমল করবে, দোয়া করবে, একমাত্র পৃথিবীর কোনো কিছু আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না, একমাত্র দোয়া ব্যতীত। কি ব্যতীত? দোয়া ছাড়া আপনার ভাগ্য কোনো কিছুই পরিবর্তন করতে পারবে না। ফেরেশতারা একদল মালায়েকাতি ফেরেশতা, জিবরাইল আমিন একদল ফেরেশতা নিয়ে জমিনের মধ্যে নামে। কালে বিলে, নদী নালায়, পাহাড় পর্বতে, প্রত্যেকটা ঘরে দুয়ারে, ছোট্ট ঘর, বড় ঘর, বিল্ডিং ঘর, সনের ঘর, প্রত্যেকটা ঘরের ভিতরে যায়, প্রবেশ করে। আর এমন ঘর আছে যে ঘরের ভিতরে দেখবেন প্রাণীর ছবি আছে, আছে না নাই? প্রাণীর ছবি আছে, বাবার ছবি আছে, বাবা মারা গেছে 50 বছর আগে, এটা টাঙ্গায় রাখছে, আছে না নাই? বর ছবি রাখছে টাঙ্গায়া, স্ত্রীর ছবি রাখছে, এরকম আছে না নাই? আল্লাহ নেই বললেন, এই রাত্রে যে ঘরের ভিতরে প্রাণীর ছবি আছে, মানুষের ছবি আছে, এমন কোন প্রাণী যে প্রাণীর জান আছে, রূহ আছে, ওই প্রাণীর ছবি যদি ঘরের ভিতরে থাকে, ওই ঘর ব্যতীত প্রত্যেকটা ঘরে ফেরেশতারা অবতরণ করে। তাহলে প্রাণীর ছবি রাখুন যাইবা, আব্বার ছবি রাখুন যাইবা, বর ছবি রাখুন যাইবা। প্রাণী কোন ধরনের রূহ আছে, এই ধরনের প্রাণীর ছবি ঘরে রাখা কি প্রবেশ করে না? ফেরেশতা কি প্রবেশ করে না? ফেরেশতা যে জায়গা প্রবেশ করে না, এই জায়গা ইবাদত করলে কি তা, না করলে কি তা? বুঝছেন না কথা? আজকে রাত্রে যারা কদরের রাত শুধু ইবাদত করবেন, প্রাণীর ছবি কোনোদিন রাখা যাবে না। শুধু এই রাত্রের কথা আসে নাই, কোনদিন প্রাণীর ছবি, রূহ আছে, এই ধরনের ছবি ঘরে রাখা যাবে না। যদি বেশি মহব্বত হয় তাহলে শোকেসের ভিতরে রেখে দিবেন, কাপড়ের বাইসের মধ্যে। বুঝছেন না কথা? অনেকে আছে শোকেসে টাঙ্গায় রাখে, মানুষ গেলেই দেখে, আছে না নাই? মানুষ গেলে দেখে, ঘরের দরজাটা লাগাইতে রাখে, দরজাটা ঢুকলেই দেখা যায় ছবিগুলো, আছে না নাই? এগুলা নামাই নেবেন, এগুলা কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বলে কতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন ফেরেশতাদেরকে নিয়ে ডাকতে থাকে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তারা মানুষদেরকে ডাকতে থাকে শান্তি বর্ষিত করার জন্য, একমাত্র উম্মতের ভাগ্য পরিবর্তন করার জন্য। উম্মত যতক্ষণ না চেষ্টা করবে, ওই উম্মতের কখনো ভাগ্য পরিবর্তন হবে না। ফজর পর্যন্ত তারা ডাকতে থাকে। কি পর্যন্ত? ফজর পর্যন্ত মানুষদেরকে ভাগ্য পরিবর্তন করার জন্য তারা ডাকতে থাকে যে আমরা আসছি, আল্লাহ রাব্বুল আলামিন বরকত নিয়ে আসছে, আর আমরা বরকত নিয়ে আসছে, আল্লাহ দিয়া দিয়েছেন তোমাদেরকে বরকত দেওয়ার জন্য, ভাগ্য পরিবর্তন করার জন্য। শুধু একটা রাতে পৃথিবীতে আছে, লাইলাতুল কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্য পরিবর্তন করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, লাইলাতুল কদরের কয়েকটি আমল আছে। 1 নম্বর আমল হলো ওই রাত্রে কিছু সংখ্যক হলেও আমাদের জন্য দান সদকা করার দরকার। 1 নম্বর আমল কি? সবাই বলেন, কি করা? যার যত তৌফিক আছে, 5 টাকাও যদি পারেন, কয় টাকা? 5 টাকাও যদি পারেন, ওই 5 টাকাও আপনার দান করার চেষ্টা করতে হবে।
যদি আপনার তৌফিক আছে 2 টাকা দান করেন, যাতে এই কদরের রাত্রে আপনার সবটা হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি আপনার এই রাতটা কদরের রাত্রে হয়ে যায়, তাহলে 83 বছর ওই যে দান করছেন, 83 বছর 4 মাসের সব আল্লাহ আমল নামায় ঢুকাই দেন। 1 নম্বর আমল কি বলছি? তৌফিক অনুযায়ী কি করবেন? দান করবেন। 2 নম্বর আমল হলো নফল নামাজ পড়া। কি পড়া? নফল নামাজ। এই রাত্রির বিষয়ে একটা হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারী শরীফের 35 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? মান ইয়াকুল লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি রাত্রি লাইলাতুল কদর রাত্রে ঈমানের সাথে সওয়াবের আশায় ওই রাত্রে জাগ্রত থেকে দাঁড়ায় নফল নামাজে কাটায়া দেয়, দাঁড়ায়া যদি ওই রাত্র জাগ্রত থেকে ইবাদত করে, তাহলে ওই রাত্রে ইবাদত করার কারণে তার পিছনের সকল গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। পিছনের গুনাহ কি করে? মাফ করে দেন। 2 নাম্বার কি বলছি? এই রাত্র জাগ্রত থেকে ইবাদত করা, নফল বন্দেগী করা। কয় নম্বর হইছে? 3 নম্বর হলো আল্লাহর নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করা। কি করা? দরুদ এবং সালাম পেশ করা। খুব বেশি ব্যস্ত আছেন, বড় দরুদ পড়তে পারেন না, ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যবসা করতেছেন, বিভিন্ন ধরনের কাজকর্ম করতেছেন, বেশি কিছু পড়তে পারেন না, শুধু কয়েকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পড়েন, এইটাই যদি আল্লাহর দরবারে কবুল হয়, 83 বছর 4 মাসের সওয়াব আপনার আমলনামা আল্লাহ দিয়ে দেন। 4 নম্বর আমল কোরআন তেলাওয়াত করা। কি করা? এই রাত্রে কি করছেন? আল্লাহ কোরআন নাজিল করছেন। কি করছেন? কোরআন নাজিল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কয়েকটি আয়াতের মধ্যে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আয়াতের মধ্যে রমাদানুল মুবারক মাসে আমি কোরআন নাযিল করলাম। 2 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি নিশ্চয় লাইলাতুল কদরের রাতে কোরআন নাযিল করেছি। 3 নম্বর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, এই কোরআন আমি বরকতময় রাতে নাযিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে রাত্রে যদি বেশি ব্যস্ত থাকেন, কমসে কম কয়েকটা সূরা তেলাওয়াত করবেন। কয়টা? সবাই তো আর কোরআন তেলাওয়াত পারেন না, পারে সবাই? 70 মধ্যে জিজ্ঞাসা করেন 70% বাদ করবো। কয় পাচ্ছেন? 70% বাদ করবো, কিন্তু কোরআন শিক্ষা করা আমাদের জন্য ফরজ ছিল। কোরআন শিক্ষা করা কি ছিল? ফরজ ছিল, কিন্তু এই ফরজ বিধান আমাদের জন্য দুর্বলতার কারণে, অবহেলা করার কারণে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না। কোরআন তেলাওয়াত আমাদের জন্য ফরজ থাকার কারণে আমরা অবহেলা করে কোরআন তেলাওয়াত থেকে আমরা বঞ্চিত। আল্লাহর নবী বললেন, তোমরা যদি পুরা কোরআন নাও পড়তে পারো, সূরা ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করো। কি সূরা? সূরা ইখলাস একবার যদি পড়েন, কোরআনুল কারীমের 3 অংশের 1 অংশ তেলাওয়াত করা হয়। কয়বার বললে? আর 2 বার বললে? মানে 20 পারা। কয় পারা? 3 বার বললে 30 পারা। কুল ওয়াল্লাহ তো যে কোনো মানুষে পারে, কোরআন শরীফ বললেও পারে, না বললেও পারে। আমরা সবাই বলি বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় পারা হইছে? 1 পারা বললে 10 পারা। কয় পারা? আল্লাহু আকবার। 10 পারা বললে যে পরিমাণ সওয়াব, একবার বললে সেই পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। বেশি ব্যস্ততা হয়ে গেছেন এই রাত্রি, লাইলাতুল কদরের রাত্রে বেশি ব্যস্ততা হয়ে গেছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বেচাকেনা কম বেশি হইতেছে,
ব্যবসা করেন আর পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বেশি কষ্ট হয়েছে সূরা পড়তে, একবারে 1 মিনিটও লাগে না। আপনার যদি একটা সূরা গ্যারান্টিড হয়ে যায়, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, 83 বছর 4 মাসের সব আল্লাহ আপনার আমল নামা ঢোকায়া দিবে। এগুলো ছোট্ট ছোট্ট কি আমল, ছোট্ট ছোট্ট আমল, কিন্তু এই রাত্রে খুঁজে খুঁজে বাহির করবেন যে কি আমল করা যায়, কি আমল করলে গ্যারান্টিড হবে, কি আমল করলে আল্লাহ পছন্দ করবে। আপনার কাছে যে আমলটা বেশি পছন্দ হয়, আল্লাহ বলেন আমার কাছে এই আমলটা বেশি পছন্দ নেই। আপনি আগে পছন্দ করতে হইব, আপনাকে কি করতে হবে, পছন্দ করতে হবে। 6 নাম্বার, মুহাম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই রাত্রে যদি লাইলাতুল কদরের রাত্রি পাই আমি কি করব? আল্লাহর নবী বললেন, একটা দোয়া পড়বা বেশি বেশি করে। আমার সাথে সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহর নবী বলেন, আয়েশা, তুমি যখন তোমার জীবন দশা লাইলাতুল কদরের রাত্রি পাইবা, তুমি বেশি বেশি করে এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহকে বলবা, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি দয়াশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, দয়া করতে ভালোবাসেন, অতএব আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। এটা হলো দোয়ার অর্থ। এটা কি দোয়ার অর্থ? এটা করার দরকার আছে না নাই? ক্ষমাশীল কে? দয়া করেন কে? দয়া কইরা মাফ করে দেন কে? আল্লাহ। বেশি বেশি দোয়াটা পড়বেন যেদিন কদরের রাতে আসে, আল্লাহুম্মা ইন্নাকা তো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ওই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব তো ইনশাআল্লাহ। আর আপনার থেকে কিছু আমল, যেমন ধরেন এই রাত্রে এসে একজন মানুষকে সাহারি খাওয়াইলেন। কি খাওয়াইলেন? সাহারি বোঝেননি? রাত্রে যে বিয়ান্তের একটা খাবার আছে না রোজা রাখার, এই খাবারটা খাওয়াইলেন, যদি কবুল হয়ে যায় আল্লাহর দরবারে, আল্লাহ মাফ করে দিবেন আপনাকে। যদি আপনি একজন মানুষকে ইফতারি খাওয়ান দিনের শুরুতে, কি খাওয়ান? দিনের শুরুতে ইফতারি খাওয়ান। একজন মানুষ অসহায় আছে, ঈদের মার্কেট করতে পারে না, কি করতে পারে না? ঈদের মার্কেট করতে পারে না। আপনি আমার দোকানে গিয়ে ডোল বাড়ি দিয়েন না যে মানুষটা আমি মার্কেট করে দিয়েছি, কোনো কাজ হইতো কোনো কেইটা না। এমন ভাবে দান করবেন যাতে আপনি ডাইন হাতে দান করলে কথা কয় না, বাম হাতে না বোঝে। আর আমরা ডোল বাড়ি না দিলে ভালোই লাগে না, আছে না নাই? দোকানে গিয়ে এটা না তুললে এটা ভালোই লাগে না। এই দান আল্লাহ কবুল করবে না। আল্লাহ বলেন, যারা দেন দান কইরা গিয়া মানুষে ফাড়া ফাড়া আডি আডি বা রাস্তাঘাটে বিভিন্ন জায়গা গিয়া প্রচার করে যে আমি দান করছি, এত লাখ টাকা এত কোটি টাকা দান করছি, আল্লাহ তোকে কোটি টাকা দান করলো, আমার দরবারে কবুল হইতো না। কারণ তোমারে কইছি না আমি ফাড়া বেড়াইতে গিয়া কইয়া বইটা। আল্লাহ কয় দান করবা, কিন্তু কোন মানুষ যাতে না জানে, আল্লাহ এবং তুমি আর যাকে দান করতেছে, 3 জন ব্যতীত আর কেউ যাতে না জানে। তাহলে দান করবো তো এইভাবে। একজন মানুষ মার্কেট করতে পারে না, একটা পাঞ্জাবি কিনা দিবেন, একটা টুপি কিনা দিবেন, একটা গেঞ্জি কিনা দিবেন, একটা লঙ্গি কিনা দিবেন, কেউ যাতে না জানে। এইটাই যদি কবুল হয়ে যায়, 83 বছর 4 মাসের সব আপনার আমল নামা আল্লাহ ঢুকাই দিবে। দরকার আছে নেই? হ্যাঁ, একজন মানুষ ঈদের জন্য কোনো কিছু কিনতে পারে না, সেমাই চিনি নোটস এগুলো আছে না, বিভিন্ন ধরনের খাবার আছে, এগুলো কিনতে পারবে না। কদর রাত্রে তারা দিয়ে দিবেন। কিসের রাত্রে? কদর রাত্রে গিয়া দিয়ে দিবেন যে ঈদের দিন তুমি খাইও, কিন্তু কদর রাত্রে দিন দান করছেন, এই নিয়তটার কারণে আপনার আমল নামা আল্লাহ সব দিয়ে দিবেন। এগুলা দরকার আছে নেই? আমরা এতে কামো জানবই, কি কামো? এতে কামো যারা নামাজ রোজা হজ যাকাত যত ধরনের আমল আছে পৃথিবীর জমিনে, আমল করে যে পরিমাণ সব, যে এতে কামে বসছে ওই পরিমাণ সব আল্লাহ দান করে দেয়। সব আছে নেই? হ্যাঁ, আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থা যত বান্দা যত নেকি কাজ করে, 2 নম্বর ফজিলত, যত বান্দা যত ধরনের কাজ করে, যত আমল করে, সকল আমলের বিনিময় যত পরিমাণ সব, এতে কাপড় বইয়া সেই পরিমাণ সব।
আল্লাহু আকবার। 3 নাম্বার ফজিলত, আল্লাহর রাসূল বলেন কেউ যদি ইতিকাফে বসে তাহলে কদরের রাত আর তালাশ করন লাগে না। এরা তালাশ করন লাগে না। ইতিকাফে যখন বসে এই ব্যক্তি ইতিকাফের মধ্যে থেকে কদর অর্জন করে নিল। সুবহানাল্লাহ। কদর কি করে নিল? অর্জন করে নিল। কারণ হলো তার কাজ হইল মসজিদে থাকা আর গুনাহ থেকে বাঁচা থাকা আর মসজিদে থাকা আল্লাহর জিকির আজকার করা। হে যদি কদরের রাত্রে ঘুমায়া থাকে, এশারের নামাজ ছয়রা কদর পড়ে, তাহলে সে কদরের রাত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কি ভাইলা? 4 নম্বর ফজিলত, কেউ যদি ইতিকাফে বসে, কি বসে? বলে ওহন ফজিলত কইতেছেন হুজুর, আগে কইলেন না, নাইলে হয়ে গেলাম কেন? অনেকে আছে কিন্তু, আছে না নাই? 4 নম্বর ফজিলত, একটু আগে শুধু হাদিসটা বলছে, 2টা কবুল হজ, 2টা উমরা হজ করলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ বলেন এই পরিমাণ সওয়াব আমি ইতিকাফ করনেওয়ালারা দিয়া থাকি। ফজিলত আছে নি? হ্যাঁ, এখন খোলা আন্তরে যত জায়গাতে আমি মসজিদে গেছি, এই 12 বছর, 13 বছর, 15 বছর, 20 বছরের উপরে কোনো খোলা হানেতে গেল নাই। কয় বছরের? সব চেংরা চেংরা খোলা হানেতে গেল। বেশিরভাগ মসজিদে মুরব্বীরা কিটা করে? বুঝেন না কথা। মুরব্বীরা কি করে? মুরব্বীরা দোকানে গিয়া, হ্যাঁ বয়া ট্যাঙ্কের ভাই ট্যাঙ্ক দিলে কি চা খাওয়া তা গো, আর পান কি খাওয়া তা, আর আছে তো পানের ঘর তো সিগারেট আছে, আছে না নাই? কথা কয় না? অনেকে আছে বয় না, টানতে পারতো না, আছে না নাই? হ্যাঁ, মুরব্বীরা যারা ছেলে আছে উপযুক্ত বাজার করতে পারবে, এখনই তো আপনার চান্স, ঠিক না? উপযুক্ত সময় তো আপনার এখন। যারা ছেলেরা বসে বেশিরভাগ ইতিকাফ হয় না, এরা বাড়ি গিয়ে ঘোরাঘুরি করে, সিঁড়ির মধ্যে গিয়ে সিঁড়ি মুছে, বুঝছেন কথা? মুরব্বীরা সিঁড়ি মুছে, বাড়ি গিয়ে ঝাড়ু দেয়, এরপরে প্রতিদিন গোসল দেয়। এতে ইতিকাফ হইব? আপনার না গত সপ্তাহে আমি কয়ে দিছি ইতিকাফের নিয়ম কারণ। ইতিকাফ গোসল দিলে ইতিকাফ, সাধারণ গোসল দিলে ইতিকাফ হইতো না। ইতিকাফের ফজিলত অর্জন করতে হলে ইতিকাফের কি করতে হইব? নিয়ম কারণ মানতে হবে। ইতিকাফ করনেওয়ালার ফজিলত অনেক, আরো অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতিকাফ করনেওয়ালারা 10 দিন যে বসছে, এই 10 দিন যখন চাঁদ উঠবে, শাওয়ালের চাঁদের প্রথম তারিখে কিন্তু আমাদের ঈদ হয়। কি হয়? শাওয়াল মাসের প্রথম তারিখে যখন শাওয়াল চাঁদ দেখি, ইতিকাফ করনেওয়ালারা যদি ঠিকঠাক মতো ইতিকাফ করনেওয়ালা ইতিকাফ করে থাকে, শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যারা রোজাদার, একটা ফজিলত বলে, যারা কি রোজাদার, কিয়ামতের ময়দানে একটা দরজা থাকবে শুধু রোজাদারের। কি থাকবে? একটা রোজাদারের শুধু একটা দরজা থাকবে, এই দরজাটার নাম হলো রাইয়ান। এই দরজার নাম কি? রাইয়ান। এই দরজা দিয়া কিয়ামতের দিন ডাকা হবে, হে রোজাদাররা আসো, তোমরা এই যে দরজাটা দেখতে পাচ্ছো, এটা হলো স্পেশাল দরজা, এটা শুধু রোজাদারের জন্য। সবাই রোজাদার প্রবেশ করবে, তারপরে এই দরজাটা বন্ধ করে দেওয়া হবে। দরজাটা কি? বন্ধ করে দেওয়া হবে। তাহলে রোজা রাখলে ফজিলত আছে না নাই? লাভ আছে না নাই? মরতে যেহেতু হবে, রোজা রেখে মরবো, ঠিক না? কি রেখে মরবা? মরতে যেহেতু হবে, আমরা নামাজ পড়ে মরবো। মরতে যেহেতু হবে, আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস রেখে মরবো, ঠিক না? মরতে তো হবে, তাহলে কিছু আমল কইরা যায়। কি কইরা যায়? অনেকে আছে মরলে হচ্ছে জমা গইলে আর কিছুর দরকার নাই, তারা হলো বেঈমান। তারা হলো কি? বেঈমান। তারা কখনো মুসলমান হতে, কিয়ামতের দিবস যারা বিশ্বাস করে না, তারা মুসলমান হতে পারে না। আল্লাহ যেন আমাদের সবাইকে সহিহ বুঝ দান করেন। এই আলোচনার উপরে উভয়কে যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। সকলে বলে